আমেরিকার কাছে যেটা সর্বোচ্চ পর্যায়ের প্রযুক্তি আছে, ওই প্রযুক্তি শুধু ইসরায়েলকে দেয়, শুধু শুধু ইসরায়েলকে। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই, এদের সাথে যত সম্পর্ক থাকুক, এদেরকে যে প্রযুক্তি দিবে সেটার চাইতে 500 বছর এগিয়ে প্রযুক্তি আছে আমেরিকার কাছে। তারপর এদেরকে যেটা দিবে সেটাও টাকার বিনিময়ে বিক্রি করবে, আসল প্রযুক্তি শিখাবে না। কোনো কিছু নষ্ট হয়ে গেলে ঠিক করতে যেতে হবে তাদের কাছে। এটা জ্ঞানের যুদ্ধ। এই জন্য দেখবেন যে ইরানের বড় বড় বিজ্ঞানীদের বাছাই করে করে হত্যা করা হচ্ছে। হামাসের বড় বড় যারা জ্ঞানী নেতা আছে তাদের বাছাই করে হত্যা করা হচ্ছে। ওসমান হাদিকেও এই একই কারণে হত্যা করা হয়েছে। কেননা ওর মতো এত জ্ঞান তর্ক বিতর্ক করার মতো কোনো ছাত্র নেতা ছিল না, নাই, এখনো নাই। এই জন্য জ্ঞানকে এবং সৎ সাহসকে বিশ্ব ভয় পায়। জ্ঞান এবং তার সাথে সৎ সাহস। জ্ঞানী অনেক মানুষ হতে পারে, কিন্তু কত জ্ঞানী আছে বিক্রি হয়ে যায় টাকার কাছে। কত জ্ঞানী নেবেন? ব্রেইন ড্রেইন বলে একটা কথা আছে, শিক্ষিত ছেলেরা বুঝতে পারবে যে আমাদের দেশে কত মানুষ, কত মেধাবী সন্তান, যদি আমরা মেধা গুরুত্ব দিই না। আমেরিকা, ইউরোপ তারা তো মেধার মূল্যায়ন বুঝে, তারা মেধার মূল্যায়ন করে, তখন এখান থেকে মেধা চলে যায় আমেরিকায়, মেধা চলে যায় ইউরোপে, ওখানে গিয়ে সেটেল হয়ে যায়। এটাকে বলে ব্রেইন ড্রেইন, মানে মেধা পাচার, টাকা পাচারের মতো মেধা পাচার হয়ে যায়। তাহলে মেধা আছে, কত মেধাবী ছাত্র শিক্ষক নিবেন, কিন্তু বিক্রি, টাকার কাছে বিক্রি। কিন্তু মেধার পরেও থাকবে সৎসাহস, এটি ব্যতিক্রম। সৎ সাহস নিয়ে টাকার কাছে বিক্রি না হয়ে সেই মেধাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির জন্য কিছু করবে, এটা খুবই ব্যতিক্রম। এটা তেমন একটা ঘটে না। এই জন্য আমার সব বক্তব্যে বলেছি যে সর্বপ্রথম লাগবে জ্ঞান এবং শিক্ষা, তারপরে লাগবে সৎ সাহস, সততা, আমানতদারিতা, ন্যায় পরায়ণতা। সব বক্তব্যে বলা আছে যে আজকের মুসলমানদের সবচেয়ে বড় সংকট হচ্ছে, মুসলমানেরা যেহেতু দীর্ঘদিন ব্রিটিশদের গোলাম ছিল, সেহেতু তারা বানু ইসরাইল হয়ে গেছে। বানু ইসরাইল হয়ে যাওয়ার কারণে তারা মিথ্যা, দুর্নীতি, ধোঁকা এগুলোর সাথে যুক্ত হয়ে গেছে। ফলত তাদের মধ্যে নেতৃত্বের ক্রাইটেরিয়া নাই, নেতৃত্বের গুণ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মানদণ্ডে ছিলেন তার ধারে কাছে আমরা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেই মানদণ্ডে ছিলেন তার ধারে কাছে আমরা নাই। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনী খুঁজে একদিন দেখাতে পারবে না যেই একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবকে, আবু জাহালকে, আবু সুফিয়ানকে মুখের ভাষা খারাপ করে ব্যক্তিগত আক্রমণ করেছে, কটূক্তি করেছে। একটা দিন সমগ্র ইতিহাস থেকে উঠিয়ে যাচাই বাছাই করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুরাও লিখবে না এই কথা। কেন? এটা বাস্তবে ঘটেনি। এটা যদি বাস্তবে ঘটতো, যেমনটা আমরা করি, আমরা আলেম ওলামারা করি, যে যার সাথে হয়তো আমি পারতেছি না, তা তখন ব্যক্তিগত আক্রমণ করলাম, আরে ওই তো খাটো, ওই তো বাঠু, ওই তো কানা, এগুলো ব্যক্তিগত আক্রমণ। আরে তোর বই পর্দা করে না, আরে ওর ছেলে এরকম, এগুলোকে বলে ব্যক্তিগত, মানে মানুষের মান সম্মান নিয়ে টানাটানি করা। এগুলো গোলামদের স্বভাব। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একদিন এই কাজ আবু সুফিয়ানের সাথে করতেন, আপনি নিশ্চিত থাকেন আবু সুফিয়ান ইসলাম সত্য জানলেও গ্রহণ করত না। আবু সুফিয়ান ইসলামকে সত্য জানার পরও গ্রহণ করত না। কেন? যে আমাকে ব্যক্তিগত অ্যাটাক করেছে, তখন তো আমার ইগো তৈরি হয়ে যাবে। ইগো, যে ও আমাকে ব্যক্তিগত অ্যাটাক করেছে, আমি কেন ওর কাছে নত হব? কিন্তু আবু সুফিয়ানও জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ফ্রেশ, বলেন আল্লাহু আকবার। সে নিশ্চিত জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার যে লড়াইটা হচ্ছে, এটা শুধুমাত্র আদর্শিক লড়াই, কিন্তু তার কলব, তার হৃদয় আমার জন্য হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী। এটা আবু সুফিয়ান জানে। এই জন্য এটা 1 সেকেন্ডের ব্যাপার যে আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বলবে যে আপনার কাছে ইসলাম গ্রহণ করলাম, এটা করতে আবু সুফিয়ানের বাঁধবে না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ধরনের নেতা নন, ওই ধরনের কিছু তিনি করেননি। সেই ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করতে পারছি কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নেতৃত্বের ক্রাইটেরিয়া নাই মুসলমানদের মধ্যে।